আলহামদুলিল্লাহ। উনি গাজীপুরকে সাজানোর জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার মাধ্যমে গাজীপুরটা সুসজ্জিত হোক, সব ধরনের আবর্জনা মুক্ত হোক, সব ধরনের দুর্নীতি মুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক, দখলদার মুক্ত হোক ইত্যাদি, মানে ভালো ভাবে গাজীপুরটা উনি করতে পারেন। সেই জন্য আমাদের যদি কোনো ধরনের কোনো সহযোগিতা লাগে, সম্ভব হয়, আমাদেরকে স্মরণ করলে আমরা ইনশাআল্লাহ ওনার ডাকে সাড়া দেব। কি বলেন? ইনশাআল্লাহ। আমি সেই সঙ্গে আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছে একটা আবেদন রাখতে চাই। আপনি তো শিক্ষা প্রতিষ্ঠান চালাইতেছেন, বেশ কয়েকটা আছে, ধর্মীয় প্রতিষ্ঠানও আছে, মসজিদ করেছেন কয়েকটা। আল্লাহ তাআলা হাসরের দিন ছোট্ট কোনো ওসিলায় কোনো বান্দাকে মাফ করে দিতে পারে। ওদিন ওনার বাসায় গেলাম তাওয়াজ্জুর জন্য। উনি বললেন যে লতিফপুরে একটা গ্রামের নাম ছিল রামনগর, ওইটাকে মোহাম্মদীনগর নাম করা হয়েছে। এটা আমাদের মাননীয় আজকের প্রধান অতিথি মহোদয়ের উদ্যোগে এটা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় যে এটা উসিলা করে ইনশাআল্লাহ উনি পার দিয়ে দিতে পারেন। কি বলেন? হ্যাঁ। সেই সঙ্গে আমার আবেদনটা হলো এই যে আপনি জানেন যে শায়েখ আহমদুল্লাহ সাহেব আসুন্নাহ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন পরিচালনা করে। আমাদের হাবিবজি হুজুরের নামে হাবিবজি চ্যারিটেবল ট্রাস্ট একটা ট্রাস্ট আছে। আপনি যদি ইচ্ছা করেন আহমদুল্লাহ সাহেবের প্রজ্ঞা, মেধা বা সম্পদ বা কর্তৃক কি বলে অভিজ্ঞতা আপনার চেয়ে বেশি, আপনি যদি ইচ্ছা করেন তাহলে এরকম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানে সমাজের রাষ্ট্রের খেদমত করার জন্য আপনি কোন একটা ট্রাস্ট বা কোন একটা চ্যারিটেবল ট্রাস্ট বা ফাউন্ডেশন করতে পারেন। এটা আমি প্রস্তাব দিলাম, আপনি সত্যভাবে বিবেচনা করেন। আমরা শুনেছি যে প্রত্যেক থানায় বা বিশেষ করে কাশিমপুর থানায় সরকারিভাবে যেটা কি মসজিদ আমার কথা মডেল মসজিদ, সেই মডেল মসজিদটা কোথায় করবেন সেটা তো আপনার সিদ্ধান্ত। তবে মডেল মসজিদটা আপনি যেহেতু মসজিদ, এটা মসজিদটা এমনভাবে যাতে হয় এখান থেকে কাশিমপুরের পুরা কাশিমপুরের জনগণ যাতে উপকৃত হয়, বিশেষ করে ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছেন ওনারা যাতে উপকৃত হয় সেটা খেয়াল রাখবেন। আর আপনি যেহেতু নিজেই স্বীকৃতি দিয়েছেন আপনি আমাদের সাথে আছেন, থাকবেন, আমরা আপনাকে আমাদের আপন মনে করি, আপনি আমাদেরকে আপন মনে করি। তা আমি একটা তারপরেও আমাদের সাংগঠনিকভাবে প্রস্তাব করছি যে আপনি আমাদের কাশিমপুর ইমাম ওলামা কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক হিসাবে দায়িত্ব পালন করবেন, আশা করি ইনশাআল্লাহ। তাহলে আমরা আপনাকে বিরক্ত করব না। যদি কোনো অনিসলামিক কার্যকলাপ কোথাও হয় সেখানে এটা আমরা আমাদের নিজেদের প্রয়োজনে, এটা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, নবীজি অসন্তুষ্ট হবেন, আখিরাতে ধরা খাইতে হবে আমাদের। সেই জন্য হয়তো আপনার সহযোগিতা আমরা চাই। সেই ক্ষেত্রে আপনি বিষয়টা বিবেচনা করবেন। আমাকে কিছুদিন আগে, বছর দেড়েক আগে একজন লোকের সাথে সাক্ষাৎ ছিল। উনি অনেক উঁচু স্তরে একজন আল্লাহর ওলি। উনি আমাকে বললেন, অবশ্য উনি আলেম না হয়েও আল্লাহর ওলি হইতে পারে, এটা হয়তো আপনারা অনেকে জানেন। উনি বললেন যে আমরা এমন কোনো কাজ করব না যাতে হাসরের দিন আল্লাহর সম্মুখে লজ্জিত হতে হবে। আল্লাহর সম্মুখে লজ্জিত হতে হবে। আমি যখনই যে কোনো কাজ করতে যাই এই কথাটা আমার দিলের মধ্যে উদয় হয় যে আমি এই কাজের জন্য আল্লাহর কাছে লজ্জিত হব, আল্লাহর কাছে লজ্জিত হব। আমি সেই কথাটাই আপনার কাছে নিবেদন করতেছি। আপনিও যখন যে কাজই করবেন চিন্তা রাখবেন যে আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। এটা হইলেই, যদি এটা
মনে রেখে আমরা কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ মুত্তাকিদের কাতারের মধ্যে আমাদের নাম থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আপনাদেরকে একটা সুসংবাদ জানাই, আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় আপনাদের মেহমানদারির জন্য এই যে টাকা দিয়েছে, আপনারা কি ওনার মেহমানদারি গ্রহণ করেন না কি বলেন? আলহামদুলিল্লাহ। এটা কয়টা টাকা? এখানে কয়টা? 50,000, এখানে 50,000, এখানে 50, এখানে কয় লাখ হয়েছে? 2 লাখ। আমাদের থানা কমিটির মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা সকলকেই সম্মান জানাই, মহব্বত করি, কিন্তু কারো কোনো অনুদান নিব, কারো কিন্তু কিছু অনুদান নিব। কিন্তু আমি তো শওকত হোসেন সরকার সাহেবের সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে, উনি যদি আমাকে কিছু বলে দিতে চায় তা আমি দ্বিধাই করতে পারি না। তাই এখন এটা আমি সেই হিসাবে গ্রহণ করেছি। আমাদের আজকের অনুষ্ঠানের আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে আনুমানিক 90,000-এর মতো। তাহলে আর বাকি টাকাগুলো ওনাকে ফেরত দিতে হবে নাকি, কি বলেন? 1,10,000 টাকা তাহলে ফেরত দিয়ে দেয়, আপনারা কি বলেন? আপনি করবেন, ওনার টাকা উনি দেবেন। আচ্ছা, তাহলে সংগঠনের মধ্যে আপনারা জানলেন কাশিমপুর থানা কমিটির সংগঠনের মধ্যে 1,10,000 টাকা আজকে অনুদান হিসাবে আমাদের প্রধান অতিথি দান করেছেন। তবে আমরা আশা করব এই ফান্ডটাকে আরো এই কি বলে এই আসুন্নাহ ফাউন্ডেশনের মতো আরো বৃদ্ধি করার জন্য, যাতে আমরা সমাজে রাষ্ট্রে বিভিন্ন উন্নয়নমুখী কাজে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সকলের জন্য সকলে দোয়া করব, বিশেষ করে টাকা বললে কিন্তু বাধ্য আছে। আচ্ছা, তা আমাদের এই প্রধান অতিথি সাহেবকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং ওনাকে আরো অধিক দেশের সমাজের বিশেষ করে গাজীপুরে উন্নয়নে কাজ করার সুযোগ দান করেন। এই দোয়া রেখে আমি বক্তব্য শেষ করলাম।